আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। শীতের মরশুম পড়তে না পড়তেই বাজার ভরে যায় নানা রকম শাকসবজিতে। তার মধ্যে অন্যতম এক সবজি হলো বাঁধাকপি। আমার আজকের রেসিপি হলো নিরামিষ বাঁধাকপির তরকারি, যা আপনারা ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন। রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমি একটা বাঁধাকপি নিয়ে তাকে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, যেটাকে আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি 1 চামচ মতো আদা কুচি। আপনারা এখানে আদাটাকে থেতো করেও নিতে পারেন। নিয়েছি 1/2 টিস্পুন পরিমাণে 5 ফোড়ন, সাথে আর কিছু মশলা। প্রথমেই গ্যাস অন করে তার উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা বাঁধাকপি। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, সাথে দেব 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটাও আপনারা অবশ্যই বুঝে দেবেন। আর দেব 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, সাথে দেব 1/4 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। এবার সব মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে বাঁধাকপিটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করেই মশলাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এরপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে জল। যদিও বাঁধাকপি থেকে জল বেরোবে, তাও অল্প একটু জল দিয়ে নিলাম, যাতে করে বাঁধাকপিটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব এবং বাঁধাকপিটা একবার নেড়ে দেব। একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কয়েকবার ঢাকনা খুলে এবং বন্ধ করে নাড়াচাড়া করে বাঁধাকপি এবং তার সঙ্গে আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন এখানে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলু বাঁধাকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব অন্য পাত্রে। এই রান্নায় আপনারা মটরশুঁটি বা গাজর অ্যাড করতেও পারেন। সব বাঁধাকপিটা অন্য একটি পাত্রে তুলে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন সরষের তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন এবং 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা প্রায় 30 সেকেন্ড মতো নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আদাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা বাঁধাকপিটা। এরপর বাঁধাকপিটাকে আবারও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কয়েক মিনিটের জন্য, এবং এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখব। প্রায় 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব এবং তাতে 1/2 টিস্পুন পরিমাণে চিনি দেব। এটা অবশ্যই অপশনাল, তবে চিনিটা দিলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এরপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং শেষে দিয়ে দেব 1/2 চামচ মতো গাওয়া ঘি। ব্যাস, এবার খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিন, তাহলেই রেডি আমাদের নিরামিষ বাঁধাকপির তরকারি। এই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশনটি অন করে দেবেন।
আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।